হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো মির্জা এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো মেগাস্টার সাকিব খান স্যারের রাজকুমার এই মুভির 41 দিনের কালেকশন। আপনারা জানেন মুভিটি কিন্তু ঈদে রিলিজ হয়েছিল এবং বর্তমানে মুভিটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। সকলত্র ভালো রিভিউ, পজিটিভ কালেকশন, ওভারসিজ মার্কেট থেকে ব্লকবাস্টার কালেকশন সব কিছুই রাজকুমার করেছে। এরপরে এখন কিন্তু রাজকুমার নেক্সট টার্গেট ওটিটি কাঁপানো। আপনারা জানেন রাজকুমার খুবই শীঘ্রই ওটিটিতে আসবে। বঙ্গ এই মুভির রাইট কিনে নিয়েছে, বঙ্গ কিন্তু এই মুভিকে ওটি প্ল্যাটফর্মে রিলিজ করবে। আমরা আশা করছি রাজকুমার ব্লকবাস্টার হবে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো মির্জা নিয়ে বাজছে 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, এমনি 41 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। মির্জা এসেছে এবং মুভিটি লং টাইম রান করছে। আপনারা জানিয়ে দেয় মির্জা কিন্তু সকলত্র পজিটিভ রিভিউ পেয়েছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট, ভালোবাসা সব কিছুই মির্জার সাথে রয়েছে। নিজের 41 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 4,95,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার যাকে বাংলা দর্শকরা অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন, তার মির্জা এলো এবং বক্স অফিস থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হলো। লং টাইম রানে মির্জা কি পারবে 5.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে? আপনি জানিয়ে দেই আপনারা জানেন সুপারস্টার জি স্যারের বুমরাং রিলিজ হবে। বুমরাং রিলিজ হওয়ার সাথে সাথে মির্জা কিন্তু ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা অনেক প্রবল। এখন তারপর রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 41 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড আরব আমিরাত, নিউজিল্যান্ড, ইউকে, আয়ারল্যান্ডে চলছে। মুভিটি ইতালিতে চলছে। আপনি জানিয়ে দেই সামনে মুভির টার্গেট হলো অস্ট্রিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স এবং ইন্ডিয়া। এই লোকেশনগুলিতে রিলিজ হলে রাজকুমার কিন্তু নতুন করে আর কোনো লোকেশানে রিলিজ হবে না এবং এই লোকেশনগুলিতে রিলিজ হলে রাজকুমার কিন্তু একটি ভালো কালেকশন করতে পারে। বিগত প্রিয়তমাও কিন্তু ফ্রান্স থেকে ভালো আয় করেছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে রাজকুমার ভালো আয় করবে কারণ সেখানে বাংলাদেশি দর্শক বেশি এবং ইন্ডিয়াতেও বর্তমানে সাকিব খান স্যারের ফ্যান বেস রয়েছে। তুফানের টিজার পরে তার কিন্তু ফ্যান বেস আপনারা জানেন ইন্ডিয়াতে আরও বেশি বেড়েছে, যার কারণে আমাদের মনে হচ্ছে ইন্ডিয়া থেকেও রাজকুমার ভালো আয় করতে পারে। নিজেদের 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। ইউএসএ, কানাডা মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 32,47,00,000 টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার বক্স অফিসে 40 কোটি টাকা প্লাস বিজনেস করবে। 2 কোটি টাকা বাজেট খরচ করে প্রিয়তমা কিন্তু 43 কোটি টাকা আয় করলো। রাজকুমার 10 কোটি টাকা বাজেট খরচ করে 40 কোটি টাকার বেশি আয় করার সম্ভাবনা খুবই কম। আপনারা যদি এখন রাজকুমার, মির্জা না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।